তিনটা জিনিসের কারণে গজব আসে, আযাব আসে। আল্লাহর নবী বললেন তিনটা জিনিস ছেড়ে দাও, তাহলে তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গজব উঠিয়ে নেবেন। এখন আল্লাহর প্রথম গজবগুলা কি দিবেন শুনুন। আল্লাহর নবী বলেন তিনটি অপরাধ যেই সমাজের মধ্যে সংগঠিত হয়, তিনটি গজব সেই সমাজে নেমে আসে। এক নম্বর নবীজি বললেন খাসফুন, সেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ভূমিকম্প দিবেন। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা তাদেরকে দিবেন। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মাঝে জালেম স্বৈরাচারকে চাপায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তিনটি কাজ করো তাহলে এই তিনটি শাস্তি তোমাদের উপরে আসবে। এক নম্বর ভূমিকম্প বেশি বেশি হবে, দুই নম্বর আসমানি বালা জমিনি বালা আসবে, তিন নম্বর জালেম স্বৈরাচার চাপিয়ে দেওয়া হবে, চেহারা বিকৃত করে দেওয়া হবে। বলুন তো কয়টা গজব? তিনটা গজব। এখন এই তিনটা গজব কেন হয় শুনুন। নবীজি বললেন খুবই সাধারণ। আল্লাহর নবী বললেন যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া দারাবু বিল মাআসিব। নবীজি বললেন যেই সমাজের মধ্যে যখন আমার উম্মতেরা নিশা পান করবে, দুই নম্বর আমার উম্মতেরা যখন গায়ক গায়িকা আর নায়ক নায়িকার ডান্স, তাদের নর্তকীদের গানে মত্ত হয়ে যাবে, তিন নম্বর ওয়াদারাবু বিল মাআসিব, বাদ্যযন্ত্র তারা আকৃষ্ট হয়ে যাবে। আজ আপনি লক্ষ্য করে দেখুন মুসলমানরা তো এই কথাটা শোনার পর আজ থেকে তাকে তওবা করা উচিত, আজকেই তার তওবা করা উচিত, এখান থেকে তওবা করে বাড়ি যাওয়া উচিত। হারাম জিনিসটা জানলাম। এক নম্বর বলুন তো নেশা পান করা আমাদের জন্য হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলুন নেশা পান করা হালাল না হারাম? দুই নম্বর বলুন তো নায়ক নায়িকার উলঙ্গপনা, ডান্স, গান, নর্তকীদের অভিনয় এগুলো দেখা হালাল না হারাম? তিন নম্বর বলুন তো বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো আমাদের জন্য শোনা হালাল না হারাম? আল্লাহর নবী বলেন গান হলো এতটাই খারাপ জিনিস। গানের একটা ছোট্ট একটা কুফল আপনাকে বলি, যে ব্যক্তিগুলো আপনারা যারা গান শোনেন, একটু আজকে আমার কথাটা শোনার পর একটু খানিক মিলায়ে দেখবেন, যেই বান্দারা বেশি বেশি গান শোনে, মোবাইলটাতে গান শোনে, সিনেমার মধ্যে গান শোনে, টিভির মধ্যে গান শোনে, আপনি একটু তাকায় লক্ষ্য করে দেখবেন, নিজের দিকে আপনি নিজে একটু চিন্তা করবেন। ওই বান্দা যখন গান শোনে তখন দেখবেন আল্লাহর কথা সে ভুলে যায়, আল্লাহর স্মরণ তার মুখ থেকে, আল্লাহর অন্তর থেকে তুলে নেন, জিকির তার মনে আসে না, হৃদয়টা শক্ত হয়ে যায়, গুনার দিকে, জেনার দিকে, নারীদের প্রতি তার মনটা বেশি আকৃষ্ট হয়, আল্লাহর থেকে এসে গাফেল হয়ে যায়। একটু বুঝে থাকলে বলুন তো কথা সত্য না মিথ্যা? সত্য কি না? যখন গান শোনেন তখন হৃদয়ের মধ্যে আলাদা একটা প্রেম চলে আসে, উন্মাদনা চলে আসে, এরপরে আল্লাহর স্মরণ থেকে দূরে যেতে থাকেন, আর নারীদের প্রতি, খারাপের প্রতি আসক্তি বাড়তে থাকে। ঠিক কিনা বলুন? যারা নিশাখোর, নিশা করতে করতে অনেক সময় দেখা যায় বউকেও খালাম্মা বলে ডাক দেয়। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই নিশার প্রতি জিরো টলারেন্স দিয়েছিল বিগত সরকার, কিন্তু দেখা গেছে নিশার প্রতি জিরো টলারেন্স দিয়া তারা আবার মদের বারে লাইসেন্স দিয়া রাখে, প্রতিটা লাইসেন্স দিয়া রাখে। জোরে কোন ঠিক কিনা? একদিক থেকে মদের লাইসেন্স দেয়, আর একদিকে বলে যে আমরা মাদক বিরোধী অভিযান চালাচ্ছি, আমরা নিশা বিরোধী অভিযান চালাচ্ছি, আমরা নিশার প্রতি জিরো টলারেন্স। কিন্তু দেখা যায় ওদেরই নেতা নেত্রীরা ভারত থেকে, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে দেশি বিদেশি নেশা আমদানি করে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইয়েরা, রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। যেই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এক মুহূর্তের মধ্যে যৌবন শেষ করে দিতে আল্লাহর সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যৌবন দান করেছেন, তারুণ্যতা দান করেছেন, এটা আল্লাহর নিয়ামত। জোরে বলেন কার নিয়ামত? কত যুবক, কত জওয়ানকে দেখলাম, কত তরুণকে দেখলাম কলেজে পরীক্ষা দিয়েছে, মাস্টার্স পরীক্ষা দিয়েছে, চাকরিতে জয়েন করবে, আগামীকাল চাকরি। আজকে দেখা গেছে তার দুনিয়া থেকে রব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগির পরিসমাপ্তি ঘটায় দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আবার এমন যুবকের খবর পেয়েছি আগামীকাল বিয়ে হবে, বউকে দেখে এসেছে, বিয়ের বাজনা, বিয়ের জন্য এখন বাড়িতে প্রস্তুতি চলছে, বিয়ের কেনাকাটা করতেছে, আগামীকালকেই তার নতুন বিয়ের গাড়ি যাবে। কিন্তু দেখা গেল ওই যুবকটা বিয়ের বাড়িতে যাওয়ার আগেই রাস্তাঘাটে যখন বেরিয়েছে, বিয়ের বাজারের জন্য যখন বেরিয়েছে, অ্যাক্সিডেন্ট করে রাস্তায় স্পট ডেট হয়ে গেল। বলো তো তার জীবনের সব স্বাদ যিনি মিটায় দিলেন তিনি কে? এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব, আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন নিশা হারাম,
যে ব্যক্তি একবার নেশা পান করবে রব্বুল আলামিন বলেন তার জন্য 40 দিনের নামাজ রোজা আল্লাহ পাক কবুল করবেন না। 40 দিনের মধ্যে যদি সে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। আবার যদি সে 40 দিনের পর আবার যদি নেশা করে আল্লাহ পাক আবার 40 দিনের নামাজ কবুল করবেন না। এরপরে যদি আবার 40 দিন নেশা পান করে আল্লাহ পাক আবার 40 দিনের জন্য তার নামাজকে কবুল করবেন না। এর মধ্যে যদি সে 3 বারই তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু চতুর্থবার কেউ যদি আবার নেশা পান করে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঠিকানা হলো রাদাগাতুল খবল, জাহান্নামের রাদাগাতুল খবল পান করাবেন। ওই যুবকের ঠিকানা, ওই মানুষের ঠিকানা হলো জাহান্নাম, যে ব্যক্তি নেশা পান করলো চতুর্থবার। এবার বলুন তো ভাইয়েরা আমার, একবার নেশা পান করলে কত দিনের নামাজ বাতিল? জোরে বলেন। তাহলে নেশা পান করা যাবে? মুসলমানদের জন্য এটা হালাল না হারাম? আজকে যারা শুনলেন গান শোনা হারাম, গান শুনলে মনের মধ্যে মুনাফিকি তৈরি হয়। যে ব্যক্তি গান বাজায়, গান শোনায়, যারা গানের আয়োজন করে তারা হলো ফাসিক, যারা গান শোনার জন্য বসে তারা হলো মুনাফিক। আর যদি গান শুনতে বসে কেউ যদি আত্মতৃপ্তির সাথে গান শোনে, তাহলে যদি গান শুনে আত্মতৃপ্তি পায়, যদি মনে করে গান শুনে খুব মজা পাই রে, ভালো লাগে না, ইসলামের গজল ভালো লাগে না, শান ভালো লাগে না, কিন্তু গান ভালো লাগে, আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এমন বলবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তওবা করে ঈমান নবায়ন করা লাগবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমাদেরকে ঈমান ধ্বংস করার জন্য আপনাদেরকে আগেই বলেছি, ইহুদি খ্রিস্টানেরা, কাফের মুশরিকেরা নিশার দরজা খুলে দিয়ে রেখেছে, নারীদের জেনা ব্যভিচারের দরজা খুলে দিয়ে রেখেছে, নাচ গানের দরজা খুলে দিয়ে রেখেছে, সুদের দরজা খুলে দিয়ে রেখেছে। একবার যে সুদ খেলো 36 বার তার নিজের মার সাথে সে জেনা ব্যভিচার করলো। অথচ আমার ঈমানকে ধ্বংস করার জন্য তারা খুলে দিয়ে রেখেছে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা বলছি, আমরা মুসলমান, আমাদের ঈমান হলো মূল সম্পদ। ঈমান যদি হারায় ফেলি জাহান্নাম আমাদের ঠিকানা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে খুব ভালোবাসেন, জান্নাত আল্লাহ পাক দান করতে চান। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াটার আপনার আমার জন্য জেলখানা বানায় দিয়ে রেখেছেন। আল্লাহর নবী বলেছেন, আদ দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো বেহেশত। একজন কাফের চাইলে সে জেনা করতে পারে, একজন কাফের চাইলে সে নেশা খেতে পারে, একজন কাফের চাইলে সে সুদ খেতে পারে, একজন কাফের চাইলে সে মানুষ হত্যা করতে পারে, একজন কাফের চাইলে সে গান শুনতে পারে, একজন কাফের চাইলে সে নেশা পান করতে পারে, যা খুশি তা করতে পারে। এই দুনিয়ায় তার কোনো বাধা ধরা নিয়ম নাই। কিন্তু যে মুমিন বান্দা, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন বান্দাকে বেশি ভালোবাসেন, সেই বান্দাকে বেশি বেশি পরীক্ষায় ফেলবেন। আপনাকে গান দিয়ে পরীক্ষা করবেন, নাচ দিয়ে পরীক্ষা করবেন, সুদ দিয়ে পরীক্ষা করবেন, ঘুষ দিয়ে পরীক্ষা করবেন, জেনা ব্যভিচার দিয়ে পরীক্ষা করবেন। যে বান্দা মুমিন, আপনি মনে রাখবেন আপনার সামনে এসেছে, আপনি যদি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে, সে আপনার সামনে বেশি বেশি পরীক্ষা আসতেছে। আর যদি আপনি পরীক্ষায় পাশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বড় বড় পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, খবরদার নেশার কাছে যেও না। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে একটু মা বাবার আনুগত্য করো, খেদমত করো, বাড়ি থেকে একটু কোরআনের বাড়ি বানাও। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আগামীর ভবিষ্যৎ তোমরাই করতে পারবে। আগামীর দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আমার যুবক ভাইয়েরা, আমার যুবকদেরকে যদি কোরআনটা হাতে নিতে পারো, রাসূলের সুন্নাহটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আগামীর দিনের সমস্ত কাফের শক্তি, বাতিল শক্তি, মুনাফিক শক্তি, জালেম শক্তি তোমাদেরকে দেখে থরথর করে কাঁপতে থাকবে। তোমাদের এক একটা হুঙ্কারে বাংলার এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি আনাচে কানাচে লুকিয়ে থাকা সমস্ত শিয়ালের বাচ্চারা তোমাদের মতো এক একটা বাঘের হুঙ্কারে মাটির গর্তের নিচে পালানোর জন্য জায়গা খুঁজবে। এই জন্য যুবকদেরকে অনুরোধ করব, নিশা থেকে ফিরে আসো, মেয়েদের প্রলোভনে পড়ো না। কারণ নারীরা আজকে তোমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহর নবী বলেছেন, আমার মা বোনেরা পর্দার আড়ালে এসেছেন, আপনাদের জন্য দুটা কথা এই ফাঁকে আমি বলে নিতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা শোনো, আমার যুবক ভাইয়েরা, তোমাদের ঈমানকে ধ্বংস করবার জন্য প্রধান মাধ্যম হলো নারী। জোরে বলেন কি? নারী। নারী। আমার প্রিয় ভাইয়েরা, বোরকা ছাড়া নারী
আর ব্রেক ছাড়া গাড়ি, দুটাই হলো আমাদের সর্বনাশের মূল। ঠিক কিনা বলুন? ব্রেক ছাড়া গাড়ি যদি ওঠেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? গাড়ি যে কোন খাদে পড়বে তার কোনো ঠিকানা নাই। আর বোরকা ছাড়া নারী যারা রাস্তায় ঘোরে, ওরা যে আমাদের যুবকদেরকে কোন খাদে ফেলবে, আসল খাদ হলো জাহান্নাম। আর দুনিয়ায় তোমাদেরকে ঘাবড়ায়, তোমাদেরকে গাহেল করে, তোমাদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে, পকেটের টাকা সব ছিনতাই করবে, বাবার ধন সম্পদ পকেট মারে নিয়ে যাবে। অবশেষে দেখবা তোমার মতো আরও 10টা পুরুষের সাথে সময় দেবে, তোমাকে টাইম দেবে না। যার কাছে টাকা তার কাছে সে, যার কাছে অর্থ তার কাছে সে, যার সৌন্দর্য বেশি তার কাছে সে যাবে, তোমাকে কিন্তু পাত্তা দিবে না। অবশেষে সেকা খেয়ে নিশাখোর হয়ে যাবা, রাস্তায় তাল মাতাল হয়ে ঘুরতে থাকবা। মানুষ বলবে দেবদাস পাগল হয়ে গেছে ছেলেটা, একটা মেয়ের কি পাল্লায় পড়েছে। অবশেষে নিজের জীবন টেনের তলে দিতে যাবা। আমার যুবক ভাই, এই জন্য নারী থেকে সাবধান। বোরকা ছাড়া নারী আর ব্রেক ছাড়া গাড়ি, এই দুইটা দেখে একটু সাবধান হয়ে চলার দরকার। ব্রেক ছাড়া গাড়িতে ওঠার আগে যেমন সাবধান হওয়া দরকার, বোরকা ছাড়া নারী দেখে তেমন সিদ্ধান্ত নেওয়া দরকার। এগুলা হলো জমিনের সবচেয়ে শিলাকলা, এদেরকে গায়ে মশামাছি বসে, এদেরকে বিয়া করা যাবে। দেখছেন, আমি তো কইনি, ওরাই করে বিয়া করা। যুবকরা রাজি? হাত তুলে একটা তাকবীর দাও তো দেখি, পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মেয়েরা, নারীরা শোনো, সেই জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে খোলামেলা করে প্রদর্শন করে বেরিও না। বলতেছেন কে? কারণ যেই নারীরা মাথার চুল খুলে, মাথার চুলকে উটের কুজের মতো উঁচু করে বাঁধে, মাথার চুল খুলে গায়ে নগ্ন পোশাক পরে রাস্তায় ঘোরাফেরা করে, আল্লাহর নবী বলেছেন জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। কিন্তু আখেরাতে এই নারীরা জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তাদের নাকের কাছে আসবে না। যেই নারীরা রাস্তায় ঘোরে নগ্ন হয়ে, উলঙ্গ হয়ে, কিংবা বেপর্দা হয়ে পরপুরুষদেরকে আকৃষ্ট করার জন্য এবং নিজেও আকৃষ্ট হওয়ার জন্য ঘোরে, আল্লাহর নবী বলছেন এরা হলো দায়ুস নারী, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, এরা হলো জাহান্নামী। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা 2 কারণে অধিকাংশ জাহান্নামে যাবে। জোরে বলেন কয় কারণে? 2 কারণে অধিকাংশ জাহান্নামে যাবে। 1 নম্বরে তারা হলো লা তাশকুরু লিজাওজিহা, তারা তাদের স্বামীর নাশুকরিয়া আদায় করে, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। 2 নম্বর ওয়ালা তাস্তাগনা আনহু, তারা তাদের স্বামীকে যথেষ্ট মনে করে না। 1 নম্বর স্বামীর প্রতি অকৃতজ্ঞ, 2 নম্বর স্বামীকে পরিপূর্ণ মনে করে না। এই 2টা কারণে নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে। জোরে বলেন কয়টা কারণে? 2টা কারণে। 1 নম্বর স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। অনেক নারী আছে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এত কিছু দেয় তবে স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়। 2 নম্বর স্বামীকে পরিপূর্ণ মনে করে না। সেটা কেমন? স্বামীর কথা শোনেন, আছে না? স্বামী বলে তুমি বাড়ি থাকবা, সেজেগুজে থাকবা, পর্দায় থাকবা। স্বামী যখন বাড়িতে নাই, তখন গোটা পাড়ার চাচাতো ভাই, ফুপাতো ভাই, খালাতো ভাই, পাড়াতো ভাই, মামাতো ভাই যা আছে সবার কাছে উনি ডিউটি দিয়ে বেড়ান, আছে না? নাই। স্বামী গেছে বিদেশে, ওনার ভাবনা কিসের? সবার কাছে ফোন করে কথা কয়, আছে না? নাই। আমি আর নিচে নামলাম না। প্রিয় ভাইয়েরা, এইরকম স্বামী বলে যে তুমি একটু পর্দায় থাকবা, স্বামীর কথা পাত্তা দেয় না, স্বামীকে পরিপূর্ণ মনে করে না। 2 স্বামীর অবাধ্য হয়ে চলে। 3 স্বামীর কথায় খোটা দেয়, আছে না? নাই। হ্যাঁ, তোমার সাথে দীর্ঘ 50 বছর ঘর সংসার করলাম, একদিন কিছু দিতে পারে নাই, ঠিক মতো একটু কথা কাটাকাটি হয়েছে, সঙ্গে সঙ্গে বলবে তোমার সাথে 50 বছর ঘর সংসারটা আমার মতো নারী হয়ে করতেছে, অন্য কেউ হইলে কিন্তু আই হেট ইউ পেয়ে চলে যেত। ঠিক কিনা বলো? আর আমার মতো নারী হয়ে খাচ্ছে অন্য কেউ হলে, আছে না? নাই এরকমের। এটা হলো আমার মা বোনদের জন্য বললাম। আবার আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতি যেই নারীকে দেখলে পরে স্বামী খুশি হয়। নারী স্ত্রী এমন ভাবে যত্নে থাকে, নিজেকে সাজে গুছিয়ে রাখে,
নিজে সব কিছু সামাল দিয়ে রাখে। স্ত্রীর কাছে স্বামী আসার সাথে সাথে স্ত্রীকে যখন দেখে স্ত্রী মুচকি হাসি দেয়, স্বামী সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। স্বামী দুনিয়ার কাজকর্ম করে বাড়ি যখন ফিরে আসে মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, কিন্তু বাড়িতে এসে যখন স্ত্রীর শুকনা মুখটা যখন না দেখে হাসি খুশি মুখ দেখে, হাজারো যন্ত্রণার মাঝে স্বামী তার মনের দুঃখ বেদনা ভুলে যায়, কারণ স্বামী স্ত্রী হলো তার একমাত্র জীবন সঙ্গিনী। এই জন্য স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। কি আঙ্গিনী বলেন? কি বলা হয়? স্বামীর অর্ধেক স্ত্রী, ঠিক কিনা বলুন? স্ত্রী যদি খুশি হয়ে থাকতে পারে, স্বামী দেখে যদি খুশি হয়, স্ত্রী জান্নাতি। 2 নম্বর, স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে বিশেষ কাজের জন্য, আর স্ত্রী যদি তার জন্য প্রস্তুত থাকে, কোনো বাহনা না দেয়, উপযুক্ত যদি তার সময় থাকে, তার যদি কোনো সমস্যা না থাকে, আল্লাহর নবী বলেছেন স্বামী যদি ডাকে, স্বামীর ডাকে সাড়া দেয়। 3 নম্বর, স্বামী যদি কোনো কাজে একটু কষ্ট পায়, তার প্রতি নারাজ হয়ে যায় কোনো একটা অপরাধের কারণে, অভিযোগের কারণে, স্ত্রী তখন বলে স্বামী আমার, আমি ওয়াদা করলাম, মনে মনে ওয়াদা করে আর বলে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার স্বামীকে খুশি করতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি দানা পানি খাবো না, আমি স্বামীকে খুশি করবো যে কৌশলেই হোক না কেন। এমন করে যে স্ত্রী তার স্বামীকে খুশি করবার জন্য চেষ্টা চালায়, কৌশল চালায়, আল্লাহর নবী বলেছেন এই গুণগুলি যে স্ত্রীর মধ্যে থাকবে সেই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? তো বুড়া হয়ে গেছি, আমার আর বউ আছে? আলোচনা শেষ করে দেব? শেষ করে দেই? হ্যাঁ, তাহলে আলোচনা শেষ করে দে ভাই। আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, 12টা বেজে গেছে। তার আর 5টা মিনিট করবো। একবার উদাহরণ দিই, একবার এক ভদ্রলোক হুজুরের কাছে গেছে। হুজুরটা বলে যে আমাদেরকে একটা জিনিস, এই বাংলাদেশে আজকে আমি দেখেছি খবরে একজন আইনজীবী দিয়েছে, বাংলাদেশে যত নারীর তালাক হয়েছে, কথা শুনতেছেন আমার? তালাক হয় কিনা? স্বামী স্ত্রীর মনোমালিন্যতার কারণে স্বামী স্ত্রীর সংসার ভেঙে যায়, বিচ্ছেদ ঘটে, তালাক হয় না। সে বলেছে যত কোটা আদালতে তালাক হয়, আজ পর্যন্ত যত তালাক দেওয়া হলো, বিচ্ছেদ ঘটলো, সব থেকে অন্য মানুষেরা হুজুরদের তালাক খুবই কম পেয়েছি, শতকরা একটাও পাই নাই। মারহাবা বলেন। হুজুরদের বউ যেতে চায় না, হুজুরদের বউ খুব ভালোবাসে, কারণ হুজুরদের বউ টাইম মতো গোসল করাতে জানে। কিন্তু বাকি বউগুলা যে কি করে, এরা তার পুরুষদেরকে গোসল করাতে পারে, সময় মতো গোসল করাবে। এলাকার যে শীতের সময় একটু বউরা দায়িত্ব নিবে যে একটু স্বামীকে গোসল করানো দরকার, এরা চাইলেই কিন্তু স্বামী গোসল করাতে পারে কিনা? এখন এক মুরব্বি জিজ্ঞাসা করতেছে, হুজুর ঠান্ডার সময় আপনার বউকে আপনার গোসল করায়? হ্যাঁ করায়। কিভাবে করায় হুজুর? প্রতিদিন আমার বউ আমাকে পানি সিদ্ধ করে গরম করে দেয়। মারহাবা বলেন। ওরা তো মনে করছে হুজুর কি না কি জানি বলে, আমি কি খুব অত নিচের কথা বলবো? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এখন বলতেছে মুরব্বী, হুজুর আপনাকে খুব ভালোবাসে। হ্যাঁ আমার বউ আমাকে ভালোবাসে, প্রতিদিন গোসল করায়, তাই নাকি? তো কি করে? তো পানি সিদ্ধ করে গরম করে দিয়ে গোসল করায়, প্রতিদিন করায়। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কোনোদিন ফাটল ধরে নাই। বলেন আলহামদুলিল্লাহ। বাড়িতে যাবেন, সালাম দিবেন বউকে, বউ খুশি হয়ে থাকবে না? সালাম দিবেন, বাড়িতে গিয়ে বউকে একটু খবর নেবেন, যত্ন করবেন, গাল ধরে একটু টান দিবেন, একটু হাসি খুশি বলবেন, বউ পাগলা হয়ে যাবে। বউ ভালোবাসা চায়। কি চায়? নারীরা ভালোবাসার পাগল, প্রেমের পাগল। আরে ভালোবাসা দিলে বাদামওয়ালার সাথে মিনিস্টারের বউ পালায় যেতে চায়, ঠিক কিনা? আর ভালোবাসা বোঝেন। এখন ওই মুরব্বী কথা শোনার পর বাড়ি যাচ্ছে আর বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বাড়ি দরজায় গিয়ে নক করছে, দরজায় খটখট করে দরজা খুলে দিছে। বাড়ির বউ বের হচ্ছে বাড়ি থেকে, মুরব্বীর বউ বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। মুরব্বীর বউ বলতেছে ব্যাপারটা কি? মানুষের বউ আমারও বউ, খবরটা কি হয়েছে তোমার? আজকে ভূতে ধরলো নাকি হঠাৎ করে? মানুষের বউ আমারও বউ এইসব বলো কেন? বলছে না, মানুষের বউ আমারও বউ। ঘরে ডেকে সুন্দর করে বসিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো সমস্যাটা কি? তো বলছে মানুষের বউ পানি গরম করে দেয়, আর তুমি আমাকে পানি গরম করে দাও। তুমি পানি গরম করে দিলে খুব খুশি? বলছে হ্যাঁ খুব খুশি। মুরব্বী আবার বলছে ঠিক আছে, আপনাকে পানি গরম করে দিব, আপনি খুশি থাকবেন তো? খুব খুশি।
দোয়া করব। মুরব্বী টাইম মতো আগামী দিনে গোসল করবে। গোসলের আগে একটু হাজত ছাড়ার প্রয়োজন পড়ে না? পেশাব করার জন্য মুরব্বী যাচ্ছে, বলছে আমি গোসল করব, পানি তুমি রেডি করো। পানি ঠিক মতো সিদ্ধ করে ফুটন্ত পানির মধ্যে মানে বলক উঠেছে, এমন পানি গরম করার পর মুরব্বী গেছে পেশাব করতে, ঠিক সেই মুহূর্তে বদনাই করে পানি নিয়ে উনি গরম করে রাখতেছে। এখন বলেন তো অবস্থাটা কি হবে? এখন মুরব্বী পেশাব করার পর সেখানে দাঁড়িয়ে চুপ করে আছে, বলতেছে পানি আছে। পানি পাশে বদনাই, কি পানি? গরম পানি। সর্বনাশ করছে, গরম পানি কি এখানে? এই পানি শুধু গোসলের জন্য, এইখানের জন্য না। প্রিয় ভাইয়েরা, পানি গরম করে দিতে হবে জায়গা মতো, অজায়গায় পানি গরম করে দেওয়া। প্রিয় ভাইয়েরা আমাদের বিশেষ করে যে কথাটি বলতে চাই আমার মা বোনদেরকে, প্রিয় মা বোনেরা, আপনারা চাইলে স্বামীর একটু ভালোবাসা, ওই নারী ওই স্বামী স্ত্রী সবচেয়ে উত্তম স্বামী স্ত্রী যেই স্বামী তার স্ত্রীকে ফজরে ডাক দিয়ে ওঠায়, স্ত্রী তার স্বামীকে ফজরে ডাক দিয়ে ওঠায়। স্বামী যদি উঠতে না চায় একটু পানি গায়ে ছিটা দেয় এবং স্বামীর জন্য পানি গরম করে দেয়। আবার স্ত্রী যদি না ওঠে স্বামী তাকে একটু ডাকে তুলে দেয়, একটু গায়ে পানি ছিটা দেয়। এই স্বামীকে স্ত্রীকে বলা হয়েছে উত্তম স্বামী স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনার আমার উচিত, যে মা বোনেরা এসেছেন, আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে যতটুকু নসিহত তাদের জন্য করলাম, আল্লাহ তাআলা তাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ছোট্ট একটি কথা আপনাদের বলতে চাই, আজকে আমরা যারা নারী স্বাধীনতার নামে রাস্তায় ঘুরতেছি, নারী অধিকারের নামে রাস্তায় ঘুরতেছি, আজকে আমাদের নারীদেরকে পণ্য বস্ত্র হিসাবে বানানো হয়েছে, ভোগ্য পণ্য বানানো হয়েছে, রাস্তাঘাটে বেপরদায় চলতেছে। এমন নারী আছে না নাই? আজকে নারী স্বাধীনতা চায়, নারী অলঙ্ঘনা হয়ে চলতে চায়। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম বলেছে নারীর ন্যায্য অধিকার দিতে হবে। তার মানে এই না নারী উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে। নারীর শিক্ষাক্ষেত্র আলাদা হবে, নারীর মর্যাদার জায়গায় থাকবে, নারী ঘরের রানী বসে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াত দিলেন, ওই সমাজটা এতটাই কলুষিত ছিল যে এই সমাজের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। জীবন্ত নারীকে, কন্যাদেরকে মাটিতে জীবন্ত পুঁতে রাখা হতো। এই ঘটনা আপনারা জানেন কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর সেই জামানার একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে ইসলাম কবুল করলেন। যে ব্যক্তি ইসলাম কবুল করে ঈমানের ঘোষণা দেয়, আল্লাহর নবী বলেছেন ইসলাম কবুল করার সাথে সাথে ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলি রব্বুল আলামিন মাফ করে দেন। যেদিন ইসলাম কবুল করে সেই দিন থেকে ওই বান্দাটা মাসুম হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, ইসলামের কথা শুনলেন। আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যে পড়বে, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এক সাহাবী এই কথাটা শোনার পর নবীর কাছে আসলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর দু চোখের পানি ছেড়ে দিয়ে ওই সাহাবী কাঁদতে লাগলেন। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি, আমার একটা কষ্টের কাহিনী আছে। নবীজি বললেন, কি তোমার হয়েছে আমাকে বলো। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে এত বড় একটা অপরাধ করেছি, যে অপরাধের কারণে আমার মনে হয় আমার জীবনের সব গুনাহ যদি মাফ হয়ে যায়, আমার মনে হয় আমার জীবনে ওই বড় ঘটনার গুনাহ মাফ হবে না। নবীজি বললেন, আমার সাহাবী বলো তো কি হয়েছে তোমার। সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার আগের একটা ঘটনা নবীজিকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, আপনি তো শুনেছেন, জাহিলিয়াতের যুগে নারীদেরকে বাবারা জীবন্ত কবর দিয়ে দিত। আমার স্ত্রীর পেটে কন্যা, আমার স্ত্রী হলো গর্ভবতী, আমি বহুদূরে বাণিজ্যের জন্য চলে যাব, আমি সফরে যাব, ব্যবসার জন্য দূরে চলে যাব, আমার স্ত্রী গর্ভবতী, সন্তান সম্ভবা, আমার স্ত্রীকে আমি যখন চলে যাব
পেটের মধ্যে 5-7 মাসের বয়সের সন্তান রেখে আমি সফরের উদ্দেশ্যে বের হয়ে যাব। ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রীকে আমি বললাম, আমার প্রাণপ্রিয় তোমার স্ত্রী, তোমার পেটে যে বাচ্চাটা, আমি চলে যাচ্ছি, তুমি তো জানো আমাদের সমাজের একটা হলো প্রথা, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে মাটিতে পুঁতে রাখতে হয়, হত্যা করে ফেলতে হয়, আর যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাকে বাঁচায় রাখতে হয়। আমার প্রাণপ্রিয় তোমার স্ত্রী, আমি চলে যাচ্ছি, আমার কন্যা সন্তান হলে পরে তাকে মাটিতে পুঁতে রাখবা, তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখবা, আর যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তারে বাঁচায়া রাখবা, তাকে যত্নে লালন পালন করবা। এবার এই কথা বলার পর দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দীর্ঘদিনের জন্য আমি আমার সফরে চলে গেলাম। ইতিমধ্যে আমার সন্তান পৃথিবীতে চলে আসলো, বড় হয়ে গেল, একটু যত্ন দিল, লালন পালন করলো। আমার স্ত্রী আমার সন্তানকে হত্যা করে নাই, কারণ মায়ের মন বলুন তো কঠিন না নরম? আওয়াজ দিয়ে বলুন, মায়ের মন কঠিন না নরম? মায়ের মন কিন্তু সবচাইতে নরম। কারণ আপনি যদি মায়ের ভক্ত হয়ে থাকেন, মাকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনি বুঝবেন, আপনি যদি বাড়ির বাইরে 1 দিন 2 দিন থাকেন, সবাই বাড়ির ঘুম পাড়তে পারলেও কিন্তু একজন ব্যক্তি ঘুম পাড়তে পারে না, তার নাম মা। আপনি যদি কোথাও বিপদে পড়েন, পাড়া প্রতিবেশী কেউ যদি ছটফট না করে, যদি পরের ধারে ভিক্ষাও মাংতে হয়, দেখবেন কেউ যদি আপনার জন্য হাত না পাতে, আপনার মা দেশ বিদেশ সব সম্মান ভুলে গিয়ে কার দরবারে গেলে, কার দরজায় গেলে, কার বাড়িতে গেলে, কোন রাস্তায় দাঁড়ালে পরে সন্তানকে বাঁচাতে পারবে। পৃথিবীর কেউ এমন অপমান সহ্য করবে না, কিন্তু সন্তানের জন্য মা সব অপমানকে বরদাস্ত করে সন্তানের জন্য কষ্ট স্বীকার করে। ঠিক কিনা বলুন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মায়ের মন তো নরম। একটা ফুটফুটে কলিজার টুকরা কন্যা সন্তান পৃথিবীতে আসলো। দাহিয়াতুল কলবির স্ত্রী নিজের কন্যাকে হত্যা করতে পারলেন না, কারণ মায়ের মন বড় নরম। মা দেখলেন কিভাবে এত সুন্দর ফুটফুটে কলিজার টুকরা সন্তানটারে আমি হত্যা করি। নাম রাখলেন উম্মে জামিলা, সুন্দর নাম রাখলেন। আর চিন্তা ভাবনা করলেন, আমার স্বামী যদি বাড়ি ফিরে আমার কন্যাকে হত্যা করে ফেলবে, কিভাবে আমি আমার সন্তানকে বাঁচাবো? এই জন্য উম্মে জামিলাকে, দাহিয়াতুল কলবির স্ত্রী মা তখন উম্মে জামিলাকে ছোট্টবেলা থেকে প্রশিক্ষণ দিতে লাগলেন। বললেন, আমার কলিজার টুকরা কন্যা সন্তান আমার উম্মে জামিলা, আমি জানি তোমার বাবা যখন বাড়ি ফিরবে, এই সমাজের প্রথা হলো কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে রাখা। আমার কলিজার টুকরা সন্তান আমি জানি তোরে বাঁচায় রাখবে না, সেই জন্য কলিজার টুকরা কন্যা সন্তানকে মা একটু প্রশিক্ষণ দিতে লাগলো। মা এবার সন্তানকে কিভাবে বাবার মন জোগাতে হয়, কিভাবে বাবার মনকে খুশি করতে হয়, কিভাবে বাবাকে আবেগী করা যায়, কিভাবে বাবাকে জয় করা যায়, এভাবে কন্যা সন্তানকে একটার পর একটা প্রশিক্ষণ শেখাতে লাগলো, যাতে করে বাবা বাড়ি ফেরার সাথে সাথে কন্যা সন্তানটা যেন বাবাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, ডাক দিয়ে, আচরণ দিয়ে যেন বাবার মনটা গলাতে পারে, বাবা যেন নিষ্ঠুরতার মতো কন্যা সন্তানকে হত্যা না করে। এই জন্য মায়ের মন বড় নরম, মায়ের মন বড় কোমল। এই জন্য মা কলিজার টুকরা কন্যা সন্তানকে প্রশিক্ষণ দিতে লাগলো। এমনি করে কলিজার টুকরা কন্যা সন্তানটার বয়স 1 বছর 2 বছর করে 4 বছরের মতো হয়ে গেল। 4 বছর একটা বাচ্চা কিন্তু বাবাকে বাবা বলে ডাকতে শিখে, মাকে মা বলে ডাকতে শিখে। আপনারা যারা বাবা হয়েছেন, যারা সন্তানের বাবা হয়েছেন, কন্যা সন্তানের বাবা হয়েছেন, আপনারা জানেন ওই বাবা, বিশেষ করে কন্যা সন্তান কিন্তু এমনিতেই বাবা ভক্ত বেশি হয়, মা ভক্ত বেশি হয়। তারা মা বাপকে খুব বেশি ভালোবাসে, বায়না ধরে বেশি, মা বাপকে খুব বেশি আদর করে, স্নেহ করে, ভালোবাসে। এটা কিন্তু আপনারা প্রমাণিত আমার প্রিয় ভাইয়েরা। এবার তাকে আবার এমনিভাবে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কন্যা সন্তান এবার প্রশিক্ষিত হয়েছে, বাবা বলে ডাকতে পারে, মা বলে ডাকতে পারে, হেলে দুলে হাসি মুখে কথা বলতে পারে, ফুটফুটে হাসি, ফুটফুটে চেহারা, লুকলুকে হাসি। বাবা 4 বছর পর বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর দেখতে পেল কন্যা সন্তান মা সামনে আসলো, বাবা বাড়ি ফিরলো। এবার দাহিয়াতুল কলবি ডাক দিল স্ত্রীকে ডাক দেওয়ার পর স্ত্রী স্বামীর সামনে হাজির হয়ে গেল। স্ত্রীকে জিজ্ঞেস করছে বাড়িতে, এবার ঘরে ঢুকে, বলো তো আমার প্রাণপ্রিয় তোমার স্ত্রী, আমার সন্তান কি হয়েছে, তার খবর আমাকে জানাও। স্ত্রী বলছে, আমার প্রাণের স্বামী, একটা সন্তান তোমার হয়েছে, তুমি তাকে দেখলে খুশি হয়ে যাবা। এবার কলিজার টুকরা সন্তানকে দেখার জন্য বাবার মন আবেগ আপ্লুত হয়ে গেল। মনে করেছে ঠিক বোধহয় আমার সন্তান পুত্র হয়েছে, এই জন্য সে খুব খুশিতে বাগ বলছে, আমার প্রাণপ্রিয় তোমার স্ত্রী, আমাকে সন্তানটা একবার দেখাও, আমার মনটা বড় ব্যাকুল তাকে দেখার জন্য।
এবার মা যখন কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়েছে, মা উম্মে জামিলা একটু ঘরের ভিতরে এসো, তোমার বাবার সাথে দেখা করো, দেখো তোমার বাবা এসেছে। এতদিন দীর্ঘদিন আমার কোলে কাকে করে বিছানায় শুয়ে শুয়ে যেই বাবার গল্প তোমারে শোনাতাম, যেই বাবার গল্প তোমারে শোনাতাম, তোমার বাবার চেহারা এমন, তোমার বাবা এমন কাজ করে, তোমার বাবা দেখতে এমন, সেই বাবা আজকে বাড়ি এসেছে, একটু যাও তোমার বাবার সঙ্গে দেখা করো। বাচ্চাটিকে বলার সাথে সাথে দৌড়ে গিয়ে বাবার কাছে কোলে কাকে উঠে বাবাকে চুমা দেওয়া শুরু করেছে। বাবাকে চুমা দিতে লাগলো, বাবার কোলে জড়ে উঠতে লাগলো। বাবা কত নিষ্ঠুর, বাবা তখন থেকে মনের মধ্যে প্ল্যান করতে লাগলো, বাবার মনটা বিষিয়ে উঠলো। কি আশ্চর্য ব্যাপার, আমি স্ত্রীকে বলে গেলাম আমার সন্তান যদি পুত্র হয় বাঁচায় রাখবা, আর কন্যা হলে পরে দুনিয়া থেকে বিদায় করে দেবা, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, তুমি আমার সন্তানকে বাঁচায় রেখেছ। আমার লজ্জায় মাথা যাবে, সমাজের লোক আমারে বলবে কি জবাব দিব মানুষের কাছে। আমার কন্যা সন্তানকে মানুষ বিয়ে করে নিয়ে যাবে, তারা তাকে ভোগ করবে কিংবা জোর করে ভোগ করবে, ধর্ষণ করবে, আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানকে আমি এমনটা বাঁচায় রেখেছ কেন? মনে মনে বড় তিনি আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু স্ত্রী বোঝাতে লাগলো, আমার প্রাণের স্বামী, আশ্চর্য হওয়ার কিছু নাই, আপনি তো আপনার সন্তান থেকে খুশি হবেন আমি বিশ্বাস করি, কারণ এত সুন্দর কন্যা সন্তান আমার এলাকায় আর কারো নাই। কিন্তু একদিন যায়, 2 দিন যায়, বাবার মন বিষিয়ে ওঠে, কারণ যেই সমাজে একটা কুসংস্কার চালু থাকে, ওই সমাজের মধ্যে আর একটা যদি নতুন প্রথা চালু হয়ে যায়, সমাজের কেউ সহ্য করতে চায় না, সবাই তাকে খোঁটা দেয়, বকা দেয়, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, এবার কলিজার টুকরা কন্যা সন্তানটাকে বাবা কি করলো শুনুন। এবার হঠাৎ করে একদিন 2 দিন কিছুদিন পরে এবার বাবা বলতেছে, আমার স্ত্রী আমার কন্যাকে একটু সাজায় দাও, আমি একটু বেড়াতে নিয়ে যেতে চাই। স্ত্রী তো বোঝে না, মেয়ে মানুষ, নরম মানুষ, সাদাসিধে মানুষ, সরল প্রাণ মেয়ে মানুষ, সে মনে করেছে ঠিক বোধহয় আমার উম্মে জামিলা বাবার মনকে জয় করে ফেলেছে, বাবাকে খুশি করে ফেলেছে। এবার স্বামীকে স্ত্রী জিজ্ঞেস করছে, তুমি উম্মে জামিলাকে কোথায় নিয়ে যেতে চাও? বাবা বলল, আমি আমার কলিজার টুকরা কন্যাকে একটু বেড়াতে নিয়ে যেতে চাই। স্ত্রী বোঝে নাই, স্ত্রীকে বললে একটু সাজায় দাও, একটু গুছায় দাও। তাকে সাজায় দিল, গোছায় দিল, গোসল করায় দিল, সুন্দর জামা কাপড় পরায় দিল। 4 বছরের ফুটফুটে বাচ্চা থাপুস থুপুস করে হাঁটে, বাবার সাথে গুড়গুড়িয়ে দৌড়াই, এমন বাচ্চা যাকে দেখলেই বাবার মন জড়িয়ে যায়, মায়ের মন জড়িয়ে যায়, এমন বাচ্চার প্রতি একটু দয়া মায়া বেশি হয়ে যায়, ঠিক এমন একটা বয়স। এবার বাবা নিয়ে চলে গেলেন মরুভূমির প্রান্তরে, একটা বিশাল মরুভূমিতে চলে গেলেন, পাহাড় দিয়ে ঘেরা একটা মরুভূমিতে চলে গেলেন। কাছে লুকিয়ে নিলেন চাকু, দা, খন্তা, যা দরকার লুকিয়ে নিয়ে নিলেন। নেবার পর মরুভূমিতে চলে গেলেন। যাওয়ার পর কন্যাটাকে একটু পাহাড়ে আড়ালে বসায় রাখলেন আর বললেন, মা একটু বসে থাকো, আমি আসতেছি। সামনে গিয়ে একটা গর্ত খুঁড়তে লাগলেন। গর্ত যখন খুঁড়ছিলাম, খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে ওই গর্তের ছিটা মাটি, ওই গর্তের মাটি, ধুলাবালি, পাথরের কুচিগুলি আমার শরীরে যখন চটকে চটকে পড়ছিল, আমার কলিজার টুকরা কন্যা সন্তান বারবার দৌড়ে এসে আমাকে বলছে, বাবা আপনি কেন গর্ত খুঁড়তেছেন? আপনার শরীরে ময়লা লাগতেছে। আমার দাড়িতে যে ময়লাগুলি লাগতেছিল, আমার শরীরে যে ময়লাগুলি লাগতেছিল, আর প্রচণ্ড রোদের মতো যখন গর্ত খুঁড়ছিলাম, আমার গা বেয়ে বেয়ে ঘামগুলি ঝরে ঝরে পড়ছিল। আমার কলিজার টুকরা সন্তান এসে আমাকে বারবার জড়ায় ধরতেছিল, আমার শরীর থেকে ময়লাগুলি দূর করে দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ মুহূর্তটা যখন আমি গর্ত খুঁড়ছিলাম, আমার কলিজার টুকরা কন্যা আমার গা থেকে যখন ময়লা দূর করে দিচ্ছিল, তখনও আমার মন গলে নাই। আমার কন্যা বারবার বলছিল, বাবা গর্ত কেন খুঁড়ছো, কি করছো, এইটা কেন করতেছো? ছোট্ট মানুষের কৌতূহলী প্রশ্ন কিন্তু বেশি হয়। বাবাকে জিজ্ঞেস করতেছে, কিন্তু বাবা বলছেন, বাবা বলছে, মা একটু দূরে থাকো, একটু পরেই জানতে পারবা কেন গর্ত খুঁড়ছি, কি করতে পারি গর্তের ভেতরে, তোমাকে জানায় দেব। কলিজার টুকরা সন্তান বাবার মিষ্টি মুখের কথা শুনে সে তো বোঝে নাই এই বাবা আমার ধ্বংসের কারণ হবে। কলিজার টুকরা কন্যা আবার দূরে সরে গেল, গর্ত খনন করা শেষ হয়ে গেল। এবার কলিজার টুকরা কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে, দাহিয়াতুল কলবি, ও মা উম্মে জামিলা একটু কাছে এসো, দেখে যাও গর্তের মধ্যে কি দেখা যায়। কন্যা যখন গর্তের কাছে এসেছে, এবার কলিজার টুকরা কন্যা সন্তানটাকে গর্ত খোঁড়া হয়ে যাওয়ার পর আস্তে করে ধাক্কা দিয়ে বাবা নিজের কলিজার টুকরা সন্তানকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিল। তখন কলিজার টুকরা সন্তান গর্তের ভিতরে যখন পড়ে গেছে, খাসার মধ্যে বাঘ যেমন বন্দী হয়ে গেলে যেমন আর নিরুপায় হয়ে
বাঘ যেমন দুর্বল হয়ে যায়, কলিজার টুকরা ছোট্ট ফুটফুটে সন্তান গর্তের মধ্যে পড়ে গিয়ে বুঝতে পারে নাই। বাবা যখন উপর থেকে এক মুষ্টি দুই মুষ্টি করে যখন মাটি ফেলানো শুরু করে দিয়েছে, ধুলাবালি যখন ফেলানো শুরু করেছে, তখন হয়তো বাচ্চা বুঝতে পারে নাই, তখন হয়তো আনন্দে লাফাচ্ছিল। কিন্তু যখন শেষ মুহূর্ত পর্যন্ত বাচ্চার গলা পর্যন্ত মাটি চলে এসেছে, তখন বাচ্চা কান্না আরম্ভ করে দিয়েছে। উম্মে জামিলা বলতেছে, বাবা বাবা আমারে কেন মাটি দিচ্ছ, আমারে কেন ঢেকে রাখতেছ, কি হয়েছে আমার? বাবা আমাকে গর্ত থেকে উঠাও, বাবা আমারে বাঁচাও। কিন্তু কলিজার টুকরা কন্যার আওয়াজে বাবার হৃদয় গলে নাই, পাষাণ হৃদয়। ওই সমাজের কুসংস্কারের কারণে বাবার হৃদয়টা অন্ধকারাচ্ছন্ন ছিল। বাবা বলতেছে, দাহিয়াতুল কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কলিজার টুকরা সন্তান কিছুক্ষণ আগে আমার শরীর থেকে আমার ময়লা দূর করে দিল, আমার গায়ের ঘাম ঝরে ঝরে পড়ছিল, যে কলিজার টুকরা সন্তান আমার গায়ের সাথে মুখ লাগায় দিল, গালের সাথে গাল লাগায় দিল, আমার চুমা খেলো, ওই কলিজার টুকরা সন্তানকে যখন গর্তের মধ্যে ফেলায়া আমি যখন মাথা পর্যন্ত ঢেকে দিলাম, আমার উম্মে জামিলা হাতটা বের করে বারবার আমার দিকে আব্বা বলে ডাক দিল, আমাকে বলছে, বাবা আমাকে আর মেরো না, আমাকে গর্তের মধ্যে ঢেকে দিও না বাবা, আমি তোমার ছোট্ট কলিজার টুকরা কন্যা উম্মে জামিলা, আমি দীর্ঘদিন তোমার আকাঙ্ক্ষায় ছিলাম তোমাকে এক নজর দেখার জন্য। বাবা আমাকে যদি তুমি শেষ করে দাও, তুমি যদি মনে করো আমি তোমার কলঙ্কের কারণ হয়ে যাব, বাবা তুমি আমারে ছেড়ে দাও, আমারে বাঁচায় দাও, এই গর্ত থেকে তুলে নাও, আমি এমন জায়গায় চলে যাব, আমি কোথায় গিয়ে থাকবো তবু জানি না, কিন্তু বাবা তোমার বাড়িতে গিয়ে তোমাকে বাবা বলে ডেকে তোমাকে কলঙ্কিত করব না, আমার একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা উম্মে জামিলাকে যখন আমি গর্তের মধ্যে দাফন করে দিলাম, যখন আমি তাকে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম, একটা পাথর মারলাম, যখন সে বাবা বলে চিৎকার করলো, বাবা, আমার ভেতরে তখন একটু মায়া আসতে শুরু করলো। আমি তখন ভাবলাম আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে পাথর মারলাম, পাথরের আঘাতে আমার কলিজার টুকরা কন্যা মাথা ফেটে গেল, রক্ত ফিটকি দিয়ে বেরিয়ে গেল। নিজের জবান নিজের চোখের সামনেই নিজের জীবন্ত কন্যাকে আমি মাটিতে চাপা দিয়ে চলে আসতাম। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে সব সময় একটা ডাক আমাকে পীড়া দেয়, একটা ডাক আমাকে কষ্ট দেয়। দুনিয়ার সব দুঃখ কষ্ট আমি ভুলে যেতে পারি, দুনিয়ার সব সুখ শান্তি ব্যবসা বাণিজ্য ধন সম্পদ আমি পেয়েছি, কিন্তু সুখ নাই, শান্তি নাই। দুনিয়ার সব কষ্ট ভুলে যেতে পারি নিমিষের মধ্যে, কিন্তু একটা ডাক যখন আমার কানে ভেসে আসে বারবার, ওই ডাকটা যখন মনে পড়ে, দুনিয়ার সব সুখ আমার জন্য জাহান্নামে পরিণত হয়ে যায়। আল্লাহর নবী বললেন, কি সেই ডাক? দাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে শেষ মুহূর্ত পাথরটি যখন মেরেছিলাম, আমার কলিজার টুকরা কন্যা ডাক দিয়েছিল, আব্বা। ওই ডাকটা এখনো পর্যন্ত আমার কানে বারবার ভাসে, আয় আব্বা আমার একটা বার বাঁচার সুযোগ দাও। কিন্তু আমি আমার কলিজার টুকরা সন্তানরে বাঁচতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ইসলাম গ্রহণ করার কারণে জীবনের সব পাপগুলি হয়তো ক্ষমা হয়ে যেতে পারে। আমার মনে হয় আমার নিজের হাতে নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে হত্যা করার পাপ বোধহয় মাফ হবে না। আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কলবি, আমার প্রিয় সাহাবী শোনো, তুমি জীবনে জাহিলিয়াতের জামানায় না বুঝে তুমি ইসলাম গ্রহণ না করে অন্যায়ভাবে যা হত্যা করেছো, তখন তো তুমি ইসলাম জানতে না, ইসলাম বুঝতে না, কন্যার মর্যাদা তুমি জানতে না, বুঝতে না, নারীর মর্যাদা তুমি জানতে না, মায়ের মর্যাদা তুমি জানতে না। কিন্তু দাহিয়াতুল কলবি ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে মায়ের মর্যাদা দান করেছে। যে তার মাকে একবার ভালোবেসে ভালোবাসার নজরে একবার মায়ের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল হজরের সওয়াব তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। যেই পুরুষ 3টা কন্যা সন্তানের মালিক হবে, ওই কন্যা সন্তানের বাবাকে রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই কন্যা সন্তানের বাবা আর আমি জান্নাতে পাশাপাশি বসবাস করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই কন্যা সন্তানের বাবাকে 3টা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
তাহলে কি আমি আমার জীবনের গুনাহ মাফ পাবো নাকি? নবীজি বললেন দাগিয়াতুল কলবি, তুমি তোমার জীবনে যত পাপ করেছো, যত অন্যায় করেছো, তুমি তো এখন নিজের ভুল বুঝতে পেরেছো। তুমি যখন তওবা করে ঈমানের পথে ফিরে এসে তওবা করে ঈমান কবুল করে ইসলামে প্রবেশ করেছো, সঙ্গে সঙ্গে তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আমার প্রিয় ভাইয়েরা, গান করেছেন, নাচ করেছেন, জেনাবে বিচার করেছেন, মদ খেয়েছেন, নেশা করেছেন, আল্লাহর তওবার দরজা খোলা আছে, একটু আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যা অন্যায় করেছো, ভুল করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, মদ খেয়েছো, নেশা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মানুষ খুন করেছো, যত অন্যায় করেছো, দুনিয়ার সমস্ত অফিস আদালত, কোর্ট কাছারি, বিচার আদালতে তোমার সবাই বিচার করবে, কেউ তোমাকে মাফ করবে না। কিন্তু তুমি যদি রাতের আধারে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে দিয়ে তওবা করে আর অন্যায় করবে না বলে যদি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার অতীত জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। কবি বলেছেন, যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তার প্রতি খুশি হয়, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যত বড়ই গুনাহ হোক, অন্যায় হোক, আল্লাহ চাইলে মাফ করতে পারেন কিনা। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে একটি কথা কানে এসেছে, তা হচ্ছে এই বর্তমানে বিশেষ করে বিভিন্ন বাড়িতে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে নাচ গান হয় কিনা? এই নাচ গান মুসলমানদের সংস্কৃতি নয়, এগুলো হলো বিধর্মীদের সংস্কৃতি। তোরা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাচ গানকে নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, যেই বিয়েতে নাচ গান হবে সেই বিয়ের বাড়িতে প্রত্যেকটি মুসলমানের জন্য যাওয়া নিষিদ্ধ। আপনার যত বড় আত্মীয় হোক, আমি যাই না। আমার নিকট আত্মীয় বাড়িতে যদি কেউ নাচ গান করে, আমি প্রকাশ্যে বলে দেই আমি আপনার বাড়িতে দাওয়াতে যাব না। এমনকি আমার এলাকার সবচেয়ে বড় প্রতাপশালী ধনী যারা, তাদের বাড়িতেও দাওয়াত দিলে আমি যাই না, যারা নাচ গান করে। এবং নিজে প্রকাশ্যে বলি নাচ গান করবেন না, এবং আমার এলাকার ছেলেদেরকে নিয়ে নাচ গান প্রকাশ্যে বন্ধ করে দেই। আপনারা চাইলে বন্ধ করতে পারবেন, নসিহত করবেন, ভাই আপনি মুসলিম, নাচ গান করবেন না, বিয়ের অনুষ্ঠান আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে, পবিত্র বন্ধন। আর নাচ গানের মাধ্যমে এটাকে আযাবের কারণ বানিয়েছেন, গজবের কারণ বানিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? যেই দিন থেকে বিয়ে বাড়িতে নাচ গানের আয়োজন করেছেন, সেই দিন থেকেই তো বিয়ে বাড়িটাকে আযাবের গজবের স্থান বানিয়ে দিয়েছেন। বিয়ে যেটা হবে সেটা আর দাম্পত্যময় শিকড় হবে না, সেটা হবে শয়তানের দাম্পত্যময় জীবন। ঠিক কিনা বলুন? সুতরাং যেই বিয়ে বাড়িতে গান বাজে, নাচ গান হয়, সেই বিয়ে বাড়িতে যাবেন না, প্রত্যাখ্যান করবেন, এলাকাবাসী পারবেন না। এবং একটা টিম গঠন করে মসজিদের কমিটি যারা আছেন, শুধু মসজিদের টাকা কত কালেকশন হলো আর মসজিদের আয় কত হলো, ব্যয় হলো, এটা নিয়ে শুধু কমিটি করলে হবে না। মসজিদের কমিটি, মসজিদের মোতাবাল্লি সুন্দরভাবে মার্জিত ভাষায়, এই এলাকা আমার, আমরা সবাই মুসলমান, আমাদের সন্তানদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের, আমাদের সন্তানদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব আমাদের। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বিয়ে বাড়িতে যাবেন, সুন্দর করে নসিহত করে বলবেন। বিয়ের যেদিন আয়োজন করছে আপনারা আগের থেকে বলে দিবেন, মাইক আপনাদের মসজিদে ঘোষণা দিয়ে দিবেন, ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিবেন আগামী জুমায়, এখন থেকে আগামী থেকে যেই বিয়ে বাড়িতে নাচ গান হবে, সেই বিয়ে বাড়িতে আমাদের কোনো মুসল্লি আর যাবে না, তো এই বাড়িকে বয়কট করা হবে। পারবেন কিনা? শুধু ওয়াজ করাবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন? সিদ্ধান্ত নেবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের পাশে থাকবে সবাই। 2-4 জন একটু লাপাচাপা করবে, সিন্টু মিয়ার দেওয়ানি দেখে ভয় পাওয়ার কারণ নাই, 2 দিন পরে এমনি লেজ গুটিয়ে পালাবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এই জন্য আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলি আমিন।